এখানে চাকরি করবো কিনা সব আমার সিদ্ধান্তে আসবে, দেখবো ঠিক আছে। ভাই আমি টাকাটাকে ভয় দেখাচ্ছি, ভালো করে মুসলিম হইতে চাই না, কোরআন জানতে চাই না। বুঝছি ভাই ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছেন? পুলিশের চাকরি কেন ভাই? পুলিশে তুমি গেছো কেন? পুলিশ 2 নাম্বার তুমি জানো না? কি করতাম তখন দেখা যেত, জেনে রাখেন। আমাকে কেউ বললে ঘুষ যাওয়াতে সব আগে নাও, নিয়ে নাও, তারপর দেখা যাবে তো ভাই, নাও না আগে। ওইটাকে ভয় পাওয়ার কি আছে ভাই? পুরো পৃথিবী জয় করবে তুমি, তুমি সামান্য ঘুষের টাকায় ভয় পাবে? তুমি গেছো কেন চাকরি? চাকরি নিতেও মনে হয় ঘুষ দিতেছে। এবার দেখেন সে আসলে কি করতো, সে যে পুলিশে গেল প্রথমত 5 লাখ টাকা ঘুষ দিছে তো, এখন সে ঘুষকে ভয় পায় কেন? বহু লোক পুলিশে ঘুষ দিয়ে গেছে চাকরির জন্য, সব পুলিশ ঠিক করে ফেলবো আমি। সরকারি চাকরি ঘুষ ছাড়া হয়? হ্যাঁ ঘুষ দিয়ে তো চাকরি দেবে। না, বলছি অনেকেই ঢোকে, সব ঠিক করে ফেলবো আমি। আমি ঘুষ খাবো না, আমি ঘুষখোরদের ঠিক করে ফেলবো। এরকম কত কত হিরো ভিতরে ঢুকে জিরো হয়ে গেছে। আমাদের এখানে যে পুলিশ, ওর ওয়াইফ তো বাংলাদেশ ব্যাংকে চাকরি করে, বড় বড়। ভাই জ্বরে ধরছে খুব, হ্যাঁ জ্বরে ধরছে, জ্বরে ধরছে। জ্বর আসে না কিন্তু ভয়াবহ ব্যথা পুরো শরীরে। কালকে বুঝতে পারছি পরশুদিন বলছে যে আপনার জ্বর আছে, পরশুদিনকে বলছে যে আমি আর বলতেছি যে ভাই মনে জ্বর আছে, জ্বর ছিল। এখন এই যে আমার বাসায় আমার ছোট ভাই একই অবস্থা, ব্যথা, শরীর ব্যথা, জ্বর। ভাই আর একটা ক্লাস করা শুরু করা যায় পুরো কোরআন নিয়ে, বা আপনার অনুবাদটা কি করবেন? এই তো ওইটা নিয়েই দেখা দরকার ভাই। অনুবাদটা আমি বলেছি মেকআপ করে দিতে, এটা করে ফেলুন, যা ভুল ত্রুটি আছে করে মেকআপ করে দিতে বলেছি। সবাই পাগল হয়ে গেছে। তারপরে ওইটা আমাকে একটা কপি দিয়ে দিলে ভালো হবে, যেটা আপনি করছেন না, ওইটা আমার কাছে একটা কপি, যারা কম্পোজ করছে আমার কাছে পুরোটা একটু হ্যান্ড ওভার করলে ভালো হবে, আমার কাছে থাকুক। আচ্ছা, সূরা আহকাফ থেকে যাই আমরা। সূরা আহকাফ, বিসমিল্লাহির রহমানির রহিম, 46-12। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কথাটা মানে কথাটা যদি একটু গ্রাহ্যে নিতে পারি, বুঝে নিতে পারি, তাহলে আমার মনে হয় ব্যাপারটা সহজ হয়। যেমন নবুয়ত রিসালাতের যে চিরন্তনী যে নিয়ম, আমরা কালকে সূরা আলে ইমরানের যে জায়গাটা আমরা পড়েছি 81 নম্বর আয়াত, সকল নবীগণের কাছ থেকে এক জায়গায় দাঁড় করিয়ে তাদের কাছ থেকে আল্লাহ কমিটমেন্ট নিয়েছেন, ওয়াদা নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন। এবং সে অঙ্গীকারের ব্যাপারে একটু আমরা দেখব, সে অঙ্গীকারের ব্যাপারে দুইটা কথা ওখানে আছে। হ্যাঁ, দুইটা কথা ওখানে আছে এরকম যে, দেখো যে যখন নিলেন তিনি অঙ্গীকার নবীগণের কাছ থেকে, লাম্মা আতাইতুকুম মিন কিতাবিন, লামা যখনই আমি তোমাদের কাছে নিয়ে আসবো, আতাইতুকুম আমি আনবো, মিন কিতাবিন যে কোনো কিতাব, যে কোনো কিতাব, ওয়া হিকমাতিন, তাহলে কিতাব আর হিকমা কি? লালবাতি জ্বলতেছে, তাইলে নিয়ে আসো তো, ব্যাগ নিয়ে আসো, ব্যাগ নিয়ে আসো, ব্যাগ নিয়ে আসো। ব্যাপারটা একটু সকলে খেয়াল করি।
যে আমরা আসলে যদি সংকট বোধ না করতাম, যদি এটা কোনো ম্যাটার না হতো, সত্যিকার অর্থেই গুরুত্বপূর্ণ বিষয় না হতো, তাহলে এই চর্চায় আমি আদৌ আসতাম না। কিন্তু আমার কাছে এই ক্রাইসিসটা মনে হয় যে ক্রাইসিসটা সবচেয়ে বড় ক্রাইসিস। যেই ফাঁকটা এই মোল্লা মৌলবীরা নিয়ে পাবলিককে এক্সপ্লয়েট করতেছে। একটু কথাগুলো একটু বুঝতে চেষ্টা করো আল্লাহর ওয়াস্তে, কারণ পৃথিবীতে কোনো গ্যাপ থাকে না, গ্যাপ পূরণ হয়ে যায়, শূন্যস্থান পূরণ হয়ে যায়। তো একটা শূন্যস্থান আছে বলেই মোল্লা মৌলবী ধর্মগুরু ব্রাহ্মণ পূজারী এরা সেই জায়গাটায় বসে গেছে। বলতে বসে গেছে মানে তো সে করতে একেবারে গভীরে চলে গেছে। হ্যাঁ, না বসে গেছে, এবং মানুষ এটাকেই বাস্তবতা মনে করেছে, মনে করেছে। এখন এই কথাটা কারো মাথায় কি আসে যে ব্যাপারটা আমি কি বলেছি আসলে? এবং যত ধর্ম, কারণ ব্যাপার হলো যে ধর্মকে অনুসরণ করে, কতগুলো কমন কথা একটু বুঝে নাও এবং সেগুলোকে আবার রিমাইন্ড করে নাও, জানা কথাগুলোকে আবার মনে করে নাও। আগে ছিল হিন্দু ধর্ম, ওই হিন্দু ধর্মেরই আমরা হয়েছি মুসলিম ধর্ম, আর কোনো পার্থক্য নেই। ওরা মন্ত্র পড়ে, আমরা আয়াত পড়ি। ওরা পৈতা গায়ে দেয়, তিলকের কথা বুঝছো, চন্দনের তিলক কপালে দেখায়, আমরা টুপি পরি, দাড়ি রাখি, লম্বা কুর্তা গায়ে দিই। ওদেরও একটা ড্রেস কোড আছে, আমাদেরও ড্রেস কোড আছে, এটা কাপড় চোপড়ের একটা নমুনা আছে। একটু খেয়াল করো, এই সূর্য স্পর্শা হিন্দু রমণীদের সূর্যও দেখে না, এটা কি পর্দা। পর্দা আছে? হ্যাঁ, হিন্দু কুলবধূ যারা, সূর্যও তাদের মুখ দেখতে পায় না। তো কিসের পর্দা তুমি করো? পর্দা তো তাদের। কিসের পাগড়ি তুমি বাঁধো? পাগড়ি তো তাদের। কিসের টুপি তুমি পরো? টুপি তো তাদের। বলো, পাগড়ি 17 থেকে 18 রকমের পাগড়ি আছে ভারতে। পাগড়ি একটা ট্রাইবের এক একটা নমুনা। পাগড়ি তো আরবের না। শিখরা তো আরো বড় বড়। হ্যাঁ, তো না, আরবে হলো ইগাল, যেমন ওই যে উটের দড়ি কথা বুঝছো উপরে পেঁচায় রাখে, কি কারণে? বাতাসে রুমালটা উড়িয়ে নিয়ে না যায়। আচ্ছা, ওই চাপায় রাখে। হ্যাঁ, মানে ব্যাপারটা একটু দেখো, এই যে এই তো রুমালটা, কি? হ্যাঁ হ্যাঁ, ক্লাসের তো নাম্বার দেখে নিছো? আচ্ছা, এই তো যাও, তুমি যাও, এই তো রুমালটা, কথাটা বুঝছো? এখন এইখানে একটা ঢেউ দেবে, এখানে এটা তো স্টাইল, এইখানে একটা আবার টিকির মতো এরকম হবে, এরকম ফেরাউনি একটা ঢেউ থাকবে এখানে, তার মাঝখানে চেহারাটা থাকবে। এখন চুলের উপরে একটা তোমার নেটের মতো টুপি লাগবে, এই জন্য এইটা তাহলে সরে যাবে না। এই যে এটা দেখেন, এটা কিন্তু ফেরাউনি মুকুট। হ্যাঁ, এইটা সরে যাবে না। তার উপরে এই গাল, তাহলে বাতাসে এটা উল্টাবে না। আদৌ এটা কেন? সূর্যের আলো থেকে চোয়ালটাকে রক্ষা করার জন্য, যাতে মুখটা সূর্যের আলোতে ঝলসে না যায়। চুলের ভিতরে বালিকা। হ্যাঁ, বালে না ঢোকে। এই কিচ্ছু না, এগুলো একটা দেশের কাপড় চোপড় হয়, সে দেশের আচার অনুযায়ী, এনভায়রনমেন্ট অনুযায়ী, এর মধ্যে কোনো মাহিত্য নেই। ওইটাকে তারা স্টাইল বানিয়ে নিয়েছে। তো এখন সেই আদিকালের যে ধর্ম, যেটাকে আমরা এস্টাবলিশ করতে চাই, সেটা একটু দেখো। আমরা এস্টাবলিশ করতে চাই, প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাত,
ফাতাবা আলাইহি। বলেছি আপনারা সকলেই পরিপূর্ণ মেধাযোগ্যতার মানুষ, আপনাদের কাছে নতুন করে বোঝাবার কিছু নাই। একটু খেয়াল করে দেখো, অর্থাৎ স্বয়ং আল্লাহ তাআলা ভুল করার পরে, ইবলিসের ধোকায় পড়ে আদম আলাইহিস সালাম ভুল করার পরে আদম আলাইহিস সালামের কাছে আল্লাহ কোনো রাসূল পাঠান নাই, তার আগে কিন্তু বের করে দিয়েছেন। কারো মাথায় কি আসে, এই যে পিএইচডি সাহেব, ডক্টর সাহেব, কারো মাথায় কি মূল সূত্রটা আসে? সরাসরি আল্লাহ আসেন নাই। আমি লাগাতার সজল রোশনকে শুনছি, ওর শ্রম, ওর খাটনি, ওর এত সাধনা দেখছি, খুবই খেটেছে, কোনো সন্দেহ নেই, কিন্তু ও ঘুরে ফিরে ধর্মের মধ্যেই থাকছে। আমি মন্তব্য করি না, আমি কোনো মন্তব্য করি না, আমি অ্যাপ্রিসিয়েট করি তার সাধনাকে, স্যালিউট করি তার চেষ্টাকে, কিন্তু আমাকে যে চোখ দিয়েছে আমি তোমাকে সেই চোখের কথা বলবো। ওকে আল্লাহ একটা সাবজেক্ট দিয়েছে, ও লড়াই করছে একটা ফিল্ডে, আমাকে একটা দৃষ্টিভঙ্গি দিয়েছেন আল্লাহ, আমি সেই দৃষ্টিভঙ্গিটা তোমাদের সঙ্গে শেয়ার করি, একটু খেয়াল করবা। আমি তোমাদেরকে মৌলিক প্রশ্ন করেছি যে আদম আলাইহিস সালামের কাছে কি, তাকে তো বলছেন ইহবিতু মিনহা, এখান থেকে নেমে যাও, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কাছে আমার নির্দেশনা আসবে। তাহলে একবার ওনাদের দুজনকে বলেছেন, তারপর বলেছেন সকল মানুষকে। এই যে বিষয়টা, এই বিষয়টাকে একটু খেয়াল করো। কিন্তু আমরা এরপরে যখন দুজন ছিল, শুধু আদম আর হাওয়া ছিলেন, তাদেরকে যখন বললেন এহবিতু, নেমে যাও এখান থেকে, তাই না, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকারুন ওয়া মাতাউন ইলা হিন, তোমাদের জন্য পৃথিবীতে একটা সাময়িক বসবাস আছে এবং তার জন্য যা প্রয়োজন তা সেখানে দেওয়া আছে। কি বুঝলাম? এই অবস্থায় বাদুকুম লে বাদ আদু, সেই তো দাঁড়াও কথাটা, তোমাদের মধ্যে তুমি এখন, তোমরা এই তিনজনে কিন্তু একে অপরের শত্রু, এই অবস্থায় নেমে যাও পৃথিবীতে নেমে যাও, তোমার জন্য একটা অবস্থান কাল আছে সেখানে, এবং সেখানে যা প্রয়োজন তা সেখানে দেওয়া আছে। এর পরে হলো ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, তখন তার কাছে ওই আসলো, আসলো তো, কিন্তু আমার বক্তব্যটা তুমি বোঝো নাই। আমি বলেছি আদমের কাছে ওহী নিয়ে এসেছে কে? তোমার কাছে এসেছে মোহাম্মদ, বনি ইসরায়েলের কাছে এসেছে ঈসা, মুসা, দাউদ, সুলাইমান। এটা বুঝতে দিচ্ছেন, মানে এখন যদি ফেরেশতারা এখন যদি কোনো সংকট হয় কোনো ব্যক্তির ক্ষেত্রে, একজন ফেরেশতা নেমে আসবে, ব্যাপারটা এমন হবে না, এটাই তো বলতে চাচ্ছেন। না, আমি বলতে চাচ্ছি সেই আগের সিচুয়েশনটা আবার সর্বশেষে আবার ফিরে এলো। ফেরেশতারা যুক্ত হয়, যদি বুঝতে পারো ফেরেশতারা নিয়ে আসবে ব্যক্তি, হ্যাঁ, ফেরেশতা। আরে বাবা, কে নিয়ে আসলো সেটা আমরা এখন, সেটা তো কোরআনে ডিটেল আছে, কিন্তু আমি বলছি নো মেসেঞ্জার বিটুইন আল্লাহ অ্যান্ড দ্য রিসিভার অ্যান্ড আদম। এটাই তো পরীক্ষা মানুষের জন্য। মানে আমার মধ্যে আর আদমের, তোমার আল্লাহর মধ্যে কোনো ফেরেশতা মেসেঞ্জার, সে তো সিন না, না, সে তো দৃশ্যমান না, জি, কিন্তু মোহাম্মদ মেসেঞ্জার তো দৃশ্যমান, মুসা মেসেঞ্জার তো দৃশ্যমান। কি মোস্তাক ভাই, আমার কথাটা কি, পয়েন্টটা কি বুঝতে পারছেন না বোঝেন নেই? মানে কি একটা বলতে চাচ্ছেন মনে হচ্ছে। আমি বলতে চাচ্ছি এই যে আল্লাহ সরাসরি যে ওহী করলেন আদমকে, সেইখানে তো অন্য কোনো মানব অস্তিত্ব, মিডিয়া ছিল না। না, আমি এই কথাটাই তো বলতেছি আপনার সাথে। হ্যাঁ, হ্যাঁ। অর্থাৎ আল্লাহ এসে যাবে না, ফেরেশতাও এসে যাবে না, তোমার ক্রাইসিসটা তুমি মোকাবেলা করো, হ্যাঁ। ঘটনা ঘটবে না, ঘটনা পরীক্ষা থাকতেছে না। না না না, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উনি হয়ে যাচ্ছেন,
সন্দেহ সন্দেহ এসে যাচ্ছে, কারণ সরাসরি কিছু আসলে ছিল না, মানে আদম বিভ্রান্ত হয়ে যাওয়া। না না, আমি ওর পরের কথাটা বলছি। যেমন আদম বিভ্রান্ত হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ নেমে আসেন নাই। না, আল্লাহ আদমকে বললেন ফাতালাক্কা, আর নিক্ষেপ করলেন কথা, এইটা বলছি, মানে ডাইরেক্ট কানেকশন। ডাইরেক্ট, কোনো ভায়া নয়। এখন এই ডাইরেক্ট মানে সেটা তো ফেরেশতা, সেটা আমরা সকলে জানি, ওটা সাবজেক্টে আসে না। আমার কথাটা কি বুঝছো? ওটা এসে ভাঙিয়ে দিয়েছেন, মুসা থেকে নিয়ে ভাঙছে। এই যে মাঝখানে কে? জিবরাইল, মাঝখানে কে? জিবরাইল, ঈসাকে মাঝখানে কে? জিবরাইল, মোহাম্মদ মাঝখানে কে? জিবরাইল। এই মিডিয়া তো আমরা জানি, কিন্তু বৃহত্তর সমাজের ক্ষেত্রে একজন মানুষ মেসেঞ্জার থাকে, ঢোকে নাই? যেমন আমাদের মেসেঞ্জার মোহাম্মদ রাসূলুল্লাহ, ঈসা আলাইহিস সালাম ছিলেন, খ্রিস্টানদের মেসেঞ্জার ঈসা আলাইহিস সালাম, ছিলেন। তারপরে ইহুদিদের মেসেঞ্জার মুসা আলাইহিস সালাম, যুগে যুগে কালে কালে, তাই না? একজন নবী বা একজন রাসূল থাকেন। এখন সেই নবুয়ত আর রিসালাতের দিন শেষ, এখন কি হচ্ছে? ডাইরেক্ট কানেকশন। এখন কি হচ্ছে? আদমের সাথে যেটা হয়েছে এখন সেটা হচ্ছে। এখন সেটা আবার হবে। এখন সেটা যে আবার হবে, তুমি কি তার জন্য প্রস্তুত? রোগীর নয়। না, তুমি নমুনা মানুষ, তো তুমি দেখবা না? নমুনা তো হইতেও পারে বিভিন্ন জায়গায়। নমুনা, এই বর্ণনা থেকে তোমাকে নমুনা হতে হবে। বর্ণনা ইটসেলফ ইজ এ কমপ্লিট। আমাকে জানতে হবে ব্যাপারটা তেমন না। আমাকে জানতেই হবে, যেখানে হওয়ার আমার জানা ছাড়া কোনো উপায় নেই, জানার উপরেই সব। না, কোথাও একজন নমুনা ভুলেন এই সময়, হ্যাঁ, সেটাকে আমাকে জেনে না, মানে কেউ একজন নমুনা হবে, তাকে মানুষ অনুসরণ করবে, নট দ্যাট। সেটা দরকার নাই, কিন্তু না, নমুনাটা হইতে পারে। প্রত্যেকটা মানুষ নমুনা হতে চেষ্টা করবে, একজন ব্যক্তি নমুনা হইতে পারে, এটা তার নিজের উপকারে লাগে, নিজের উপকারে লাগবে। কারণ এছাড়া নমুনা হওয়া ছাড়া তার কোনো পথ নেই। কিন্তু এই বোধটা তো মানুষের নাই। আমি এই সুন্দর কথা বলেছ। আমার আমি যে চিৎকারটা করছি তোমাদের সঙ্গে কেন করছি? এটা কি একটা বেকার কাজ? এটা কি একটা বাড়তি কাজ? মানে যেভাবে কেন এই ঘ্যান ঘ্যান আমি করছি তোমাদের সঙ্গে? একটা বহার সুযোগ যাচ্ছে, এটা বলতে যাচ্ছে না। হ্যাঁ, সরাসরি যেভাবে আলোচনার সাথে প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালি ক্যান বি এ রিসিপিয়েন্ট, সেই প্রাপক হতে পারে। তোমরা ধারণাও করতে পারবো না আমি কি কি জিনিস তোমাদের সামনে বলেছি। আমি এগুলো তো আমাদের সচরাচর ওয়াজ, নসিহত, ইসলামী সাহিত্য, কোথাও কি এই সাবজেক্টগুলো দেখো? না, না, না। একটু নাই। দেখো। না। সিটি পুরান এর ধারে কাছে দিও কেউ নাই। যেমন মরিয়মের ক্ষেত্রে তো কোনো মিডিয়া ছিল না। হ্যাঁ, হ্যাঁ, মরিয়মের ক্ষেত্রে কোনো মিডিয়া ছিল না, ছিল না, তো তার কাছে যে খাবার আসতো, আর তাকেই বলা হচ্ছে সমস্ত কিতাবের মানদণ্ড, হ্যাঁ, তার কাছে প্রমাণ, যে- হ্যাঁ, প্রমাণ, তার কাছে যে রিজিকটা আসতো ছোটবেলায়, হ্যাঁ, জাকারিয়া ইসলাম যে যাবো, আসতো। তাই না? তো তাতে বোঝা যাচ্ছে যে তো সেখানে তো ডাইরেক্টলি মনে হয় তার সাথে- না না, ঠিক আছে, তো আমি কথাটা কি বলছি, যে আমরা যেই কালে বসবাস করছি সেই কালে আমাদের সামনে কোনো নমুনা মানুষ আসবে না, আসবে না। এই বাস্তবতাটা আগে সামনে রাখো। কিন্তু মানুষ একজন নমুনা মানুষ চায়, এটা মানুষের চরিত্র হয়ে গেছে। তারা একজনকে খাবলা দিয়ে, যেমন এইগুলো, এই জঙ্গলিগুলো আমায় খাবলা দিয়ে ধরতে চায়, ভাই তুমি কোথায় যাচ্ছ? কথাটা বুঝো, তাই না? বলো। হ্যাঁ, মানে এক আল্লাহর উপরে ডিপেন্ড করতে পারতেছে না, ভাই এই যে শিরক, যে অস্তিত্বের মধ্যে, ভাই লাগবে। হ্যাঁ, ভাই লাগবে। মাশাআল্লাহ। একটু খেয়াল করো, আমাদের এই যুগটা যতটা সহজ অতটাই সংকটময়। বেশি সংকট নয়।
অতটাই সংকটময়। ওই যে যে আহামকটা সজল হোসেনের সাথে তর্ক করলো, ও ঘুরে ফিরে মানে কি যে ওর ফুর্তি, আপনি না জেনেই এটা হাদিস মানতেছেন। জানে না ও না, হ্যাঁ, ও যে কত বড় আহাম্মকি প্রকাশ করছে এটা ওর ধারণাও নাই। আমি তার সম্পর্কে একটা মেসেজ দিই আপনাকে, ভবিষ্যতে সে বাংলাদেশের মধ্যে বিশিষ্ট একজন ব্যক্তি হবে ব্যাংকিং আরে বাবারে, আগাম কথা বলে রাখি। হ্যাঁ কারণ তার এমন কিছু জ্ঞান অর্জন করছে, দুনিয়ার ভিতরে অর্জন করতে চেষ্টা করছে। হ্যাঁ সেই ইউরোপে লেখাপড়া ইংল্যান্ডে ব্যাংকিং সেক্টর করে সবগুলো মিলে আসে বাংলাদেশে একজন নমুনা মানুষ। বিরাট। কি এটা? ও হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের একদম শ্রেষ্ঠ আহাম্মক। আমরা একটা কথা খুব ফ্লুয়েন্টলি বলতে পারে, কিন্তু একেবারে কিচ্ছু না, কিচ্ছু দূরও কিচ্ছু না, কিচ্ছু আমাকে রীতিমতো আমি তো ওই ডাইরেক্ট ওই ইয়েটা শুনছি, ডাইরেক্ট যখন হ্যাঁ। সরাসরি শুনছি, তোমার আগে শুনছি। সদর হোসেন তো বিগত হয়ে গেছে, যে বলে কি হ্যাঁ ওটাই তো। না, এটা তো আপনি বুঝছেন, সাধারণ পাঠক বুঝছে। না, 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 না। সজল হোসেন পারে না। পারে না। সাধারণ পাবলিক আপনি কথা বলতে পারেন, আপনি ছেলেটা চলো। আব্দুল্লাহ বললেন না, হ্যাঁ। কথা বলতে পারেন। চলো আমরা অন্য পরচর্চা বাদ দিই। আমরা যে সংকটে ভুগছি, আমি যে তোমাদেরকে ঈমানের কথা বলেছি, এখন এইখানে চূড়ান্ত কথা যদি তোমাদেরকে বলে দিই, তাহলে যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ যদি বলে থাকেন মা কুনতা তাদরি মা আল কিতাব ওয়ালা আল ঈমান, বাকি থাকলো কি? বিদার নাই তো তোমার ইমান। হ্যাঁ, না ছিলে না তুমি এমন, একদম ভেঙে ভেঙে নাও, গ্রস বইল না, এটা চলে না মোহাম্মদুল্লাহ। ছিলে না তুমি এমন যে তুমি জানতে কিতাব কি, অতএব তুমি জানতে না কিতাব ঈমান কি। বলো, দেখো ইব্রাহিম, দেখো একান্নতেই আছে যে আল্লাহ সরাসরি কথা বলবেন না, হ্যাঁ মানুষের সাথে আল্লাহ সরাসরি কথা বলবেন না। আমি ওখানে পরে যেতাম, ভালো কথাই এসেছ, যে মানুষের সেই অবস্থানই নয় যে সরাসরি তিনি কথা বলেন। হ্যাঁ, তিনি কথা বলেন মনে জাগিয়ে দেন, অথবা কোনো আড়ালের আবডাল থেকে। এবং সেই আড়ালের আবডালটা আমি বলেছি কিতাবের আবডাল থেকে। এরপরে ওহী, যেটা সূরা 100 তোমার তহার 114, আগে হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, আগে রেডি করা হয়, তারপরে হ্যাঁ, তারপরে আসতে লিঙ্ক লাগিয়ে দেওয়া হয়, হ্যাঁ ল্যাঙ্গুয়েজটা বুঝার আগে এরপরে ল্যাঙ্গুয়েজ বুঝলে এরপরে কানেকশন। কানেকশন দেয়। এই তিনটি টার্ম একটু আমরা বুঝি। দেখো আমাদের মধ্যে সেই ছটফটানিটা কোথায়? কানেকশন পাওয়া শেষ ছটপটা। হ্যাঁ, যে আমি নিশ্চিন্ত হচ্ছি কিভাবে? আমার কাছ থেকে তো প্রত্যেকটা মুহূর্ত চলে যাচ্ছে, মানে বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ চলে যাচ্ছে আমার হাত থেকে। এক একটা মুহূর্ত চলে যাচ্ছে, আমি ছেড়ে যেতে দিচ্ছি যে আমি বুঝতেছি না, আমি জানছি না যে আমার অবস্থানটা কোথায়, আমি এগোচ্ছি না পিছাচ্ছি, আমার অবস্থানটা কোথায়, কোন জায়গায় দাঁড়ানো আছে আমি তো জানছি না। তো সময়টাকে যেতে দিচ্ছি কিভাবে আমি? একটু খেয়াল করো। তাহলে এখানে যদি এটা হয় যে মানুষের সেই অবস্থানই নয় সরাসরি কথা বলেন, তাহলে এখন এখানের সাথে এই আয়াতের সাথে ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন কোনো গড়মিল হয় না। এলকা করেন আল্লাহ। এলকার এই তিনটা রূপ। এলকা শব্দটি নিক্ষেপ করা, এলকা শব্দটি পাইয়ে দেওয়া। বলো, কথাটা রিপিট করো। পাইয়ে দেওয়া, অর্থাৎ আমি কনফার্ম যে তোমাকে আমি ব্যাপারটা দিয়েছি, তুমি পেয়েছো, এই যে পাইয়ে দেওয়া। আর দাতা যিনি তিনি নিক্ষেপ করেন, আর গ্রহীতা যিনি সে প্রাপক হয়, সে পায় যে সেটা সে বুঝতে পারে আমি পেয়েছি। এই কথাটা একটু বোঝো নাসির, এই কথাটা বোঝো। দেখো ভাই, বুঝ যদি আসে, গিট্টুটা যদি খুলে যায়, তাহলে ব্যাপারটা সহজ। আর নাহলে দুরূহতম ওই সমস্ত মানুষ যেরকম আমরাও সেরকম থেকে যাব, তাহলে লাভটা কি? তা করলাম কি আমরা এত বছর যাবৎ কোরআন চর্চা করে?
তুমি কি কথাটা বুঝেছো? অর্থাৎ সেই আদম এমন অবস্থায় ছিল যে আদম একদম অসহায়, তার আশেপাশে কেউ নেই, সঙ্গে আছে এক মহিলা। কথাটা খেয়াল করো। এই ইবলিস কিছুক্ষণ আগেও দৃশ্যমান ছিল। এই সিচুয়েশনটা তোমাদের কোরআনের থেকে বুঝে নিতে হবে। যখন সে পটাচ্ছিল আদমকে হাওয়াকে, তখন সে দৃশ্যমান ছিল। আল্লাহ যেই বের করে দিলেন, এই কিন্তু ইবলিসও অদৃশ্য হয়ে গেল। নেমে আসলো যখন, তখন কি ইবলিস অদৃশ্য হলো? হ্যাঁ তার কাজ তো হয়ে গেছে। হ্যাঁ। এবং ওই জায়গার কথা ওয়ার্ডগুলা যদি তুমি খেয়াল করো, যে ফাওয়াসওয়াসা লাহুমুশ শাইতানু, কথা বুঝছো, ফাআখরাজাহুমা মিম্মা কানা ফিহি। পিতা মরহুম লিখেছেন, বের করেই ছাড়লো তাদের দুজনকে যেই অবস্থানে তারা ছিল। তো ইবলিসের কাজটা তো হলো ওখান থেকে সংরক্ষিত এলাকা থেকে বের করে দেওয়া, এরপর তো তার কোনো কাজ নেই। আমাদেরকে বলেছেন সে তোমাদেরকে যখন দেখিয়ে দিল এই আসো কথাগুলোর, এ কিন্তু তোমারও শত্রু, তোমার বউয়েরও শত্রু, দেখো এখান থেকে যেন বের করতে না পারে, বিপদে পড়ে যাবা। তিনজনই তাকায় দেখলো। হ্যাঁ, স্বয়ং আল্লাহ দৃশ্যমান, ফেরেশতাও ইবলিসও দৃশ্যমান, আদম হাওয়া দৃশ্যমান। পরে যখন সেখান থেকে সে বের করে আনলো, এখন সে হয়ে গেল অদৃশ্য, আল্লাহ হয়ে গেলেন অদৃশ্য। এই অসহায় অবস্থাটা বোঝো। শত্রু হলেও তো দৃশ্যমান ছিল, তাকে তো কলার ধরে বলতে পারতাম, বেটা তুই, আল্লাহ বলছিল আমি তারপরে শুনি নেই, বেটা তুই আমার এই সর্বনাশটা করলি, কিন্তু ধরবে কাকে? আমরা এখন শয়তানকে ধরতে চাই, ধরতে পারবো না, ক্ষমতাই নেই। ধরতে গেলে তো নিজের মূল প্লটটা যদি মাথায় একবার বসে, তুমি বিশ্বাস করবা কই মাছের মতো ছটফট করবা। আমি ও যেমন তাতা জাফা মানিল বাদা যায়, যে কোনো পাশ বিছানায় লাগাতে পারে না, আলগা হয়ে থাকে ভয়ের চোটে। কি হবে আমাদের তো চোখে ঘুম আসে। আমার একটা চ্যাপ্টারই কাজ করে, সেটা হলো এটা যে এক্সপোজারটা সেটা হচ্ছে না কেন। কিছু লোক তো আছে যারা এটা রিস্ক করবে। এই আপেক্ষিকতা রেখো না, নেই কেউ নেই। আমি যেহেতু নেই, আপেক্ষিকতা থাকলে হবে কি, তুমি নিজে এগিয়ে আসবা না, আমাকে হতে হচ্ছে, আমি হব সকালবেলা ওদিকে গেলেই আসলে ফাঁকিটা চলে আসে। ফাঁকিটা চলে আস। ইল্লা মাশাআল্লাহ, কেউ না কেউ একজন আসো, ব্যাস, তুমি আর নাই। আমাকেই তো হতে হবে। হ্যাঁ, আমি হব সকালবেলার আমি পাখি। হব সকালবেলার পাখি। কথাটা বোঝো। তাহলে আমরা সাবজেক্টে আসি। আমি যেটা তোমাদের কাছে যে বার্তাটা পৌঁছাতে চাই, বার্তাটা এই, যে আবার সেই মহাযুগ, সেই মহাকাল ফিরে এসেছে, যেই কালটা প্রত্যেকটা মানুষ একটা ইন্ডিভিজুয়াল আদম, যার পেছনে লাগা আছে এক অদৃশ্য শত্রু, আর উপরে আছেন আল্লাহ। অবলম্বন কিতাব, যে অবলম্বন আদমেরও ছিল না, কোন নবী রাসূলের ছিল না। ফ্যাসিলিটিটা সবচেয়ে বেশি বলতে যাচ্ছিলেন। হ্যাঁ, এইটাই। সুযোগটা বেশি এখন। যেহেতু সুযোগটা বেশি, সেহেতু কাঠিন্যটাও বেশি। চ্যালেঞ্জটা নিতে হবে। হ্যাঁ, তো এই যেমন এখন তুমি সারা রাত ধরে কোরআন পড়ো, পারো তুমি ইচ্ছা করলে। আমি রোজ আধা রাত 3 রাত আমি এই কিতাব নিয়ে কাটিয়ে দেব। মানে যেই অনুশীলনীর ধরনগুলা কোরআনে বলা আছে, সেগুলো তুমি কোরআন ধরে ধরে ইচ্ছা করলেই তুমি করতে পারো। না হচ্ছে না। না, আমি বলছি করতে পারো, আমার কথাটা নাও। করছো তো আল্লাহর মেহেরবানি, এটা তোমার উপরে। কিন্তু আমার বার্তাটা একটু বোঝো, যে আমি তোমাদেরকে বলতে কি চাই।
পার্সনকে দাঁড়াতে হচ্ছে, ব্যক্তিকে দাঁড়াতে হচ্ছে, কেউ নেই তোমার আশেপাশে, এইটা বোঝো আগে। আর ভাইকে বার্তাবাহক নিয়োগ করেছেন আল্লাহ তোমাকে এই কথাটা বলে দেওয়ার জন্য যে দাদা কেউ কিন্তু নাই, তুই কিন্তু একা। আপনি কি বলতে চাচ্ছেন যে বাস্তবসে বিল্লাহি হইয়া হ্যাঁ, ইন্নাকা আলা সিরাতে মুস্তাকিম, ওখানে তো গ্যারান্টি একেবারে। তাহলে এখন আমাকে তুমি যেখানে গেছো একটু বাঁকা পথে গেছো, কথা বুঝছো, ওটা এক্ষুনি আসে না, ওই যে পিএইচডির দোষ। ওই জন্য তাবলিগালারা বলে যে আলেমোলা আমাদের 7 চিল্লা দরকার সোজা হইতে। পিএইচডি গুতায় কেমনে, আমার পোলারা যেভাবে গুতাইতো এগো সেভাবে গুতায়। কারণ জানা জ্ঞান এমন এক বিষাক্ত জিনিস, কথাটা বুঝছো, যে ওটা তোমাকে গুতাবেই। একটু পুশ করবে, একটু পুশ করবে, কিছুতেই ওটা দমাতে পারবা না তুমি, বুঝছো? তা এখন কথাটা কি বললাম, বলতে চাইলাম এই যে দেখো কেউ নেই, তুমি আর আল্লাহ, আর মাঝখানে কিতাব। এখন এই 3 সম্পর্ক তোমাকে জীবন্ত করে তুলতে হবে। তুমি কিতাব পড়লে সরাসরি আল্লাহর ফ্যাক্স মেশিনে ওখানে খাটাখাট টাইপ হয়ে যায়, ফেরেশতারা হুড়াহুড়ি পড়ে যায়, মুকাররাবুনরা, প্রভুই দেখো তোমার বান্দা কোরআন পড়তেছে। হ্যাঁ, পড়তেছে, রীতিমতো হুড়াহুড়ি পড়ে যায়। কানেকশন যাতে লাগে আর কি। হ্যাঁ, দিনে তো ঘুমানো যাবে। হ্যাঁ, দিনে ঘুমানো যাবে না একটু। হ্যাঁ। না, কথাটা হলো যে সবার আগে যে কথাটা আজকের আগের একেবারে একটা কথার মধ্যে যদি নিয়ে আসি, তোমার যে কেউ নেই এইটা তুমি বোঝো কিনা। আমার তো মনে হয় যে আমি অনেক সময় যাবে 1 থেকে 1.5 ঘন্টা বেশি করে যাই। তুমি সেটা ঘুমাও, কতক্ষণ ইয়া করো, ওগুলো আমি বলি। বক্তব্য হলো যে তোমার কিন্তু, তোমাকে জানাবার বিষয়, তোমার কিন্তু কেউ নেই, এটা তুমি আগে বোঝো। তোমাকেই রক্ষা করতে হবে। আমার রক্ষা করতে আমি। হ্যাঁ, এখন তো আরো বেশি অসাধ্য হ্যাঁ, যে বলারও কেউ নাই, হ্যাঁ, উপদেশ দেওয়ারও কেউ নাই, পথ দেখানোরও কেউ নেই, কেউ নেই। আরো বেশি অসাধ্য। হ্যাঁ, এখন সেই অসহায়তাটা ওই যে আদম এবং হাওয়া দুজনে, তারা যে আছে, রব্বানা কথাগুলো দেখো, জালামনা আনফুসানা, প্রভু সর্বনাশ করে ফেলেছি আমাদের নিজেদের, ওয়াইনলাম তাকফির লানা, এখন যদি ক্ষমা না করো, ও তার হামনা, করুণা না করো, লানা কুনান্না মিনাল খাসিরিন। এই যে খাসিরিন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, মনে আছে? এই ওই প্রসঙ্গটা মাথা থেকে যায়নি আমার। তাহলে আদম হাওয়ার উপলব্ধি হলো এই, তাহলে সব পেয়েও সব হারালাম। তারা তো স্বর্গ দেখেছে, তারা তো সেই নিরাপদ স্বর্গবাসও দেখেছে। সেখান থেকে একজনের কথায় পা পিছলে কোথায় এসেছে সেটাও তারা দেখেছে। এখন তাদের ভিতরে যে জ্বলনীটা আমাদের কিন্তু করতে হচ্ছে আর্টিফিশিয়ালি, তাদেরটা বাস্তবে হয়েছিল, আর আমাদের পড়া থেকে নিতে হচ্ছে। এখন পড়া থেকে তো নেওয়া যায়, আগে গল্প পড়েছি, কথাটা বোঝো। আমি এই যে নকশালে জয়েন করছি কেন, এই দস্যুবন হুড, তারপর তোমার গিয়ে কি জানি রবিন হুড, এগুলো ছিল আমাদের আমলের একেবারে সুপার। হ্যাঁ, মাসুদ রানা ইত্যাদি। কিভাবে পড়তাম না যেন মনে হয় একেবারে ওহি হয়ে যেত অস্তিত্বের মধ্যে, ওইটাই করতে ইচ্ছে করতো। আস্তে আস্তে মাথা ভিতরে আমরা যে স্লোগান দিতাম শিক্ষা, শান্তি, প্রগতি, হ্যাঁ, বোগাস একটা ইয়ে ছিল। হ্যাঁ, এতদিনে ভালো হচ্ছে। হ্যাঁ, এই আছে
আজকে মানে আসলে তো মাথার মধ্যে তো চিন্তা আছে আসলে লেখাপড়াতে তাহলে আমরা কি করছি। হ্যাঁ, আমরা যে শিক্ষা শান্তি প্রগতি কই, শিক্ষা তো আমাকে শান্তি দিল না, ছাত্রলীগের দুর্নীতি। আসো কালকের প্রসঙ্গটা আমরা একটু ঝালাই করে নেই। তাহলে এখানে নবীগণের কাছ থেকে নিলেন, নবীগণকে বললেন যখনই আসবে কোনো কিতাব, ওই যে দরজাটা খোলা, কোনো কিতাব এবং তার বুঝ ওয়া হিকমাতিন, ওয়াহিকমাতিন, অর্থাৎ সেই কালে কিতাব একজন এক্সপ্লোর করে দেখাচ্ছে, অতএব বুঝটাও পরিষ্কার মাঠে আছে। কিতাব কি, কেন অনুশীলন করা হয়, হিকমা মানে রেসালাত, সালাম। রেসালাত অর্থাৎ একজন করে দেখাচ্ছে এই সমস্ত মেসেজগুলো আল্লাহর কাছ থেকে কেন আসে। কি বুঝলাম? হিকমা মানে ডাইরেক্ট রেসালাত হলো না। এই সমস্ত হিকমা মানে কি হলো? কিতাবিন ওয়া হিকমাতিন। তো হিকমা আলটিমেটলি রেসালাত হয়ে যায় আপনার থেকেই, যে এক্সপ্লোর করে দেখায়, যে বুঝিয়ে দেয়, যে এই হলো কিতাব। আচ্ছা, তারপরে কি হলো? সুম্মা জাআকুম রাসূল, সুম্মা জাআকুম রাসূল। অতঃপর এলো তোমাদের কাছে এক নতুন এডিশন। এবার ল্যাঙ্গুয়েজ বদলাও। এখন তো এই কিতাবই হবে। কারণ কিতাব এবং হিকমা মিলে হলো রেসালাত। এই জায়গাটা আপনাদেরকে বুঝতে হবে মুস্তাক ভাই, একটু গরজ করে বুঝতে হবে। এবং এটা বুঝতে হবে, হিকমা এবং একজন নবী চলছিল, আসছে, তিনি যা যা শেখাচ্ছেন পাবলিক সে অনুযায়ী চলছিল। হঠাৎ করে নতুন আরেকজন রসুল এলো। এখন পুরনোদেরকে বলছে, এই যে নতুন যে এসেছে সে যদি এসে তোমাদেরকে বলে তোমরা ঠিক আছো, তোমরা আল্লাহর কিতাবের অনুশীলনের উপরেই আছো, তাহলে এই নতুনকে তোমরা বিশ্বাস করবে। তার মানে নতুন কিছু কথা নতুন নিয়ে এসেছে। এই আগামী না, নো পণ্ডিতি। না, এটাই কিতাবের মধ্যে হতে পারে না। হ্যাঁ, এই কিতাবের মনে করেন যে আপনি বা কেউ একজন অনুশীলন করতেছে, সে এরপরে আরো এডিশন নিয়ে কেউ আসলে এমন হতে পারে না? এই হ্যাঁ। কিতাবের মধ্যে হতে পারে না। হ্যাঁ, এইটার এটার না, মধ্যে এটা তো ফাইনাল করে দেওয়া, এর দরকার তো নেই। এটা তো দরকার নেই। মোবারকুন। ফাইনাল এডিশন ঠিক আছে, কিন্তু আমরা যখন সালাত বলি, আমরা যখন যাকাত বলি, শত শত ওয়ার্ড আমরা ফাইনালি কোনো অর্থ বলতে পারি না। এগুলা অর্থ অনায়াসে বলতে পারি, কিন্তু যেহেতু আয়ের অর্থ আগে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে খুঁটির মতো, সালাত মানে নামাজ, জাকাত মানে 2.5 টাকা, 30 প্রজন্ম পর্যন্ত বসিয়ে দেওয়া হয়েছে ডিএনএতে। তো সেগুলো তুলে তারপর নতুন ইনফরমেশন বসাতে হচ্ছে। এখন আসো, তাহলে এই কথাটা বুঝলা কিনা? ইব্রাহিম একদম মতনে তাকাও। একজন রসুল, অর্থাৎ তোমরা মুসাদ্দিকুন লামা আতাইতুকুম মিন কিতাবিন, তোমাদেরকে আমি যখন কিতাব দেব, তোমাদেরকে ওয়া হিকমাতিন, এবং সেই কিতাব বোঝাবার ব্যবস্থা করব, অর্থাৎ রেসালাত দেব। ওয়া জাআকুম রাসূলুন, তারপর এলো আরেকজন নতুন কিতাব নিয়ে, নতুন কিতাব নিয়ে, মুসাদ্দিকুন লিমা মাআকুম। মুসাদ্দিকুল লিমা মাআকুম। সে এসে বলল যে ভাই, তোমরা এই এত বছর যাবৎ, বিগত 50 বছর যাবৎ তা প্র্যাকটিস করছো, ঠিক আছে, কিন্তু নতুন কিছু কথা নিয়ে আমাকে পাঠানো হয়েছে, এর সাথে এডিশন হবে। এটা বুঝছো কিনা? সুম্মা জাআকুম রাসূলুন হলো লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। তো পুরনো অনুশীলকরা অবশ্যই তার প্রতি বিশ্বাস আনবে, নতুনের প্রতি, এবং তাকে সাহায্য করবে। কালা আকরারতুম, স্বীকারোক্তি করছো, স্বীকারোক্তি দিচ্ছ। ও আখাযতুম আলা যালিকুম ইসরি, এইটা রিপিট করতে আসছি আজকে। এটা কিন্তু খুব দুরূহ একটা কাজ, বোঝা। মানে পুরনো নিয়মটাকে ছেড়ে নতুন নিয়মে আসা। 143 সূরা বাকারা।
আমি খুব দ্রুত বুঝতেছি আমার সার্ভিস ফুরে আসছে, বুঝছো? এই যে এখানে 143-এ যে কাহিনীটা বলেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা। রাখিনি আমরা সেই কিবলাটাকে যার উপরে তুমি ছিলে, ইল্লা লিনা আলামা, বরং আমি ওটা রেখেছি এই কারণে যেন জানতে পারি মান ইয়াত্তাবিউর রাসূলু মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি, কে এই রাসূলের ইত্তেবা করে আর কে তার পায়ের গোড়ালির উপরে ফিরে যায়। ওয়াইন কানাত লাকাবীরাতান, হলো এবার ইসের বুঝছো? আগেরটা বাদ দিয়ে দায়িত্ব নেওয়া। তুমি দেখো আমরা কিছুতেই কোরআনের ছাত্র হতে পারছি না। নাসির বুঝছো? বোঝো নাই, আমি জানি কিছুই বোঝো নাই। এখানে আল্লাহ বলছেন তোমরা কি আমাকে কথা দিচ্ছ, আর তোমরা কি এই দুরূহ বোঝার ভার নিচ্ছ আমার কাছ থেকে? কেন দুরূহ বললেন? কেউ নিতে চায় না। সেই দুরূহর প্রমাণ দিলাম। ওয়াইন কানাত লাকাবীরাতান, রাসূল সঙ্গে সঙ্গে ঘুরে গেছেন কেবলা পরিবর্তন করে, আর পেছনে যারা যারা ছিল তারা যে কেমন করে ঘুরে গেল, এটা বলছেন যে আল্লাহ যেহেতু চেয়েছেন একদল মানুষকে তিনি বানাবেন, এই যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাত, তিনি নিজে এই টিমটাকে বানাচ্ছেন। যেমন বদর যুদ্ধে কেউ যেতে চায়নি, তিনি জোর করে নিয়ে গেছেন, আল্লাহ নিয়ে গেছেন, আর ওরা দেখতেছে মরার দিকে যাচ্ছে। জি। বোঝে নেই তো? এখন এইখানে আর একটা যদি তুমি এখানে ঢুকিয়ে দেই, এরকম একটা সুযোগ আমাদের বেলায় হইতে পারে। মাথায় তো সেট হয়ে আছে ওই যে কিবলার মসজিদ দেখে আসছি। হ্যাঁ মানে বদরের যুদ্ধের কথা বলতেছেন? হ্যাঁ, মানে এরকম একটা সুযোগ আমাদের বেলায়ও হতে পারে যদি আমরা ডাইহার্টেড কোরআনের সাধনা করি যে প্রভু আমরা এরকম হতে চাই। তাহলে অনেক না হওয়া জিনিস আমাদের দ্বারা সেটা আমরা দেখতে পাবো আমার দ্বারা হয়ে যাচ্ছে, আমি করতে পারছি, যেটা আমার কাছেই অসম্ভব মনে হতো গতকালও। বুঝেছো কথাটা? এখন এটা দেখলা তুমি, এই মিলটা দেখলা ইসের আর ইন্নাহা লাকাবীরাতুন। আমি তো বলেছি আমি দেখতে চেয়েছি রাসূলের ইত্তেবা কে কে করে, তারপর সেই আল্লাহই আবার বলছি ইন্নাহা লাকাবীর, অনেক বড় ব্যাপার ছিল ওটা। ইল্লা আলা আল্লাযিনা হাদা আল্লাহ, ব্যতিক্রম শুধু তারা যাদেরকে আল্লাহ পরিচালিত করেছে, এই জন্য তাদের হয়নি, যেহেতু ওই টিমটাকে আল্লাহ ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান। আব্দুল কাইয়ুম বুঝতেছো ব্যাপারটা? বুঝছো? ওই জন্য এসে আর কি দেখো এখানে ওয়ামা কানা আল্লাহ লিইউদিয়া ঈমানাকুম, এই এখন যতটুকু বিশ্বাসের উপরে দাঁড়িয়ে তোমরা আমার পথে চলছো, এইটুকু আল্লাহ নষ্ট করতে চান না। তখন বুকটা ভরে যায় আশায়। কিছু করতে পারলে এটা বলে হবে। হ্যাঁ আচ্ছা, ছোট্ট একটা ইয়ে দিই, হ্যাঁ বুঝার একটা ইয়ে দিই। যেমন আমরা শুরু থেকে যখন আপনারা পড়তেছিলেন, কোন একটা শব্দের অর্থ দেখা যাচ্ছে আজকে এইভাবে বলছেন, হ্যাঁ কালকে আবার পরিবর্তন হয়েছে। হ্যাঁ আমাদের কাছে কিন্তু কখনোই এরকম মনে হয় যে আজকে এটা কেন বলবো। হ্যাঁ আমরা কিন্তু আগেরটা মুছে আবার দেখলাম যে এটা আগে হচ্ছে, এই যে কিছু কিছু আমিন। এরকমটা না। হ্যাঁ একদম পরিষ্কার পরিষ্কার, আমিন, আলহামদুলিল্লাহ। কিন্তু বিষয়বস্তু সবাই হ্যাঁ, এই যে মানে এবং সেটা দেখবা 19-20 হয়, 19 বিষয় না, আরো ডেভেলপ আরো ডেভেলপ। ওইটা চলো তাহলে ইন্নাল্লাহা বিন্নাসি লারাউফুর, আল্লাহ তাআলা রউফুর রহিম, অত্যন্ত স্নেহপরায়ণ, পরম করম দয়ালু। হলো
তাহলে এখানে যে ইসের কথা কলু আকরানা কলা ফাসাদু ও আনা মাকুম মিনাশ শাহিদিন, এখন আমি যদি পাশে তাকিয়ে দেখি আল্লাহ সাক্ষী আছে, আমি যে কাতারে দাঁড়ানো স্বয়ং আল্লাহ সেখানে দাঁড়ানো। প্রমাণ করতে কি হবে? আগের কিতাব, এই কিতাব আগের সব কিতাব মোসাদ্দেক করছে, কাজে আমার আগের সব কিতাব সম্পর্কে আমি নিশ্চিত। এ মুহাইমিনান আলাইহি, সমস্ত আগের কিতাবের দায় দায়িত্ব এই কিতাবের। তো আল্লাহ কি করেছেন? আমাকে হাজার হাজার কিতাবের থেকে মুক্তি দিয়েছেন, একখানা কিতাবের সামনে আমাকে এনেছেন, শুধু এইটা পড়ো, এটা মোবারাকুন, তোমাকে সব ইনফরমেশন এই কিতাব দিয়ে দেবে, তোমার কোথাও যেতে হবে না। আর তুমি ইস্তেমসাক, যেটা খামচে ধরবা, যেটা দাঁত দিয়ে যেটা ধরবা, সেটা হলো তোমার কাছে এখান থেকে সব কথা না, যে কথাগুলো তোমাকে ওহী করা হবে। সবগুলো আয়ত্তে আসবে না, না আল্লাহ বলছি প্রসঙ্গেও হবে না হয়তো, নাকি? না, তোমার প্রসঙ্গে যা তোমাকে দিয়ে আমি যা করাবো, আমি সেগুলো তোমাকে ওহী করব। তোমরা সকলে একই পারবা, কুলুবুকুম সাত্তা, তোমাদের কাজগুলো বিভিন্ন। মনে আছে না মনে নাই? না, ওই যে শেষ পাড়ায় যে তোমার ইয়াটা, সূরাটা, ইন্না সায়াকুম লাশাত্তা, তোমরা যতই একখানা কিতাব ধরে চেষ্টা করো না কেন, কাজ হবে, প্রকাশ হবে বিভিন্ন। ওরা কি থাকবে এক? হ্যাঁ, গোড়া তো একই পানি, তেঁতুলও এই পানি খাবে, করল্লাও এই পানি খাবে, নারকেলও এই পানি খাবে। কথা বুঝছো? সবাই তো একই স্টাইলে বলবে না, হ্যাঁ। সবাই একই শব্দ না না, সবাই তো আর খেজুর গাছ হবে না। যার খেজুর হওয়ার, যার সুপুরি হওয়ার, যার নারকেল হওয়ার, সে যাকে দিয়ে যা বানাবে সেটাই হবে। যে পরিবেশে যেটা দরকার। এটা কোন আয়াত? কোনটা? এই লাস্টে যেটা বললেন, ইন্না সায়াকুম লাশাত্তা, এই বলো শেষ তোমার ইয়া, 30 পারা, এটা মনে হয় 29 পারা, এই 2 দিন আগে তো জানলাম। হ্যাঁ, হ্যাঁ। আসাম ইয়াসিরুল নূরি 85, আসাম ইয়াসিরুল নূরি কাবসরা, এটা 87 আলা, হ্যাঁ আল্লাহ সানাকে তো বলা তো না এটার ভিতরে এই রাতটা কাছে আছে। আসলে আচ্ছা, কত তো মনে আছে? এক মিনিটে দিচ্ছি। আরে নাসিরও আটকায় দিলে আমাদেরকে। এটা লাইন 92 বিরানব্বইতে। ইন্না সাইকুম লাশাত্তা। হ্যাঁ, দেখো একদম মার্ক করা আছে, 4 নম্বর আয়াত। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকা যাকারা ওয়াল উনসা ইন্না সাইকুম লাশাত্তা। দেখো কাজ কিন্তু একই হবে। আম্মা মান আতা ওয়া তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা, যে দান করলো, আল্লাহকে ভয় করলো, সত্যায়িত করলো কিতাবকে, ফাসানুয়াসসিরহু লিল ইউসরা। এখন কিতাবের কোন অধ্যায় তোমাকে দিয়ে আল্লাহ সত্যায়ন করবে সেটা তার ব্যাপার। কোন পাশটা, কোন দিকটা তিনি তোমাকে দিয়ে ব্যক্ত করাবেন সেটা তার ব্যাপার। কথা বলছো? আচ্ছা চলো, তাহলে এইটা যে দেখাতে পারলাম, আল্লাহ তাআলা আমাদের কাছকে দেখালেন যে সূরা আল ইমরানের এই ব্যাপারটা, ইসেরটা হলো যে ইন্নাহা লাকাবীরাতুন, সূরা বাকারা 143 যে ওটা অনেক বড় একটা বিষয় ছিল। তো ওইটা নিয়ে আমি আজকে যে তোমাদের কাছে যে কথাটা আমি রাখতে চাচ্ছি সেটা হলো এই, দেখো আমরা একটা
দুরূহ ট্রানজিশনের মধ্যে আছি। আমাদেরকে একটা পুরনো জিনিস ছেড়ে নতুন জিনিসের মধ্যে আসতে হচ্ছে। কিন্তু পুরনোটা এমনভাবে বসানো, যেমন দেখো মক্কায় 13 বছর সুইও ঢোকাতে পারেননি আল্লাহ। বন্ধ করো। পালিয়ে গেছেন তার মাইক নিয়ে। কি বুঝছো? আমার কাছে ওরকম মনে হয় যেটা একবার আননোন আনসিন সেটা রিসিভ করা যায়, কিন্তু একটা যে ভিতরে ঢোকায় আছে সেখান থেকে সেটা বাদ দিয়ে আবার অন্যকে ঢোকানো এই এখানে একদম দৃশ্যমান ব্যাপারটা। হিজরতের প্রয়োজনই বা কেন পড়লো? 13 বছর আল্লাহ মেলা চেষ্টা করে তার মাইক ট্যাগ নিয়ে এখান থেকে রাতের অন্ধকারে পালিয়ে গেছে। কারণ এখানে কি, এখানে ধর্ম আল্লাহ আছে, আল্লাহর নামে ধর্ম, কাবা ঘর আছে, ইব্রাহিম আলাইহিস সালাম আছে, হজ আছে, নামাজ আছে, হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা, পানি খাওয়ানো, দুধ খাওয়ানো, কাপড় দেওয়া, ভরপুর সব। হ্যাঁ, বনি ইসরায়েলের ঘটনা আমাদেরকে বলে তো এটাই শিখিয়েছেন। না না, বনি ইসরায়েলকে সাইডে রাখবা। না, ওইটা বলছি না, বনি ইসরায়েলের যে ঘটনা আমাদেরকে বারবার বলছে, হ্যাঁ, তারা কিন্তু তাদের ভিতর থেকে এই যে গরু পূজার যে বসে গেছিল, হ্যাঁ, এটা তারা পারেনি, delete করতে পারেনি। পারেনি। যার কারণে বলছে তোমাদের নিজের ইচ্ছাকে হত্যা করো। হ্যাঁ, বুঝছো কথাটা? এইগুলো আমাদের দায়িত্ব চলে এসেছে জসিম। এখন আমাদের রেসপন্সিবিলিটিতে এগুলো চলে এসেছে। কারণ এই যে বুঝ, আমি তোমাদেরকে বলছি, কে দিল আমাকে? টোটাল এটা আপটুডেট হবে। হ্যাঁ, কে দিল এটা? আর আমি তো প্রত্যেকবারই দেখছি কুল, তুমি বলো, আমার মনে যাচ্ছে, আমি তোমাদেরকে বলছি। আমি তো এখানে দেখি না, আমি টোটাল সারেন্ডার। এখানে আমার নিজে কোনো বক্তাই না এখানে। আমি এখানে বসলে আমি নিজে আর থাকি না। হ্যাঁ, সারাদিন যদি চিন্তা ভাবনা করে, যেমন আজকে, যে আমি রেসালাতের বাস্তবতাটা বোঝাবো কেমন করে তোমাদেরকে, যে এখন মাঝখানে আল্লাহর মেসেজ বলার মতো কোনো মানুষ থাকবে না, তোমাকেই বুঝে নিতে হচ্ছে। তুমি এই ক্রাইসিসটা বুঝতে পারো কি না? আর ঠিক এই জায়গাটার ফাঁকটা নিয়ে মসজিদের হুজুর, মাদ্রাসার অমুক, এটা সেটা, পীরেরা অমুক, এই ব্যবসাটা করে খাচ্ছে এখানে। সিন্ডিকেট তো সত্য সিন্ডিকেট, হ্যাঁ, কঠিন syndicate। এইবার একটা সুন্দর কথা বলছো, কঠিন সিন্ডিকেট। এইটা ছিল না পৃথিবীতে কমকালীন? না, সব সময় ছিল। এরা পৃথিবীতে একদম একদম আদমের পর থেকে নিয়ে আর টার্ন হয়েই নুহের সময়ই তোমার সিন্ডিকেট তৈরি হয়েছে। আচ্ছা, আমরা তো আদম আর নূহের মাঝখানে কোনো কারোর নবী রাসূলের নাম পাই না। ওই যে ইলিয়াস পাই, ইলিয়াসা। এলিয়াসা, যাই হোক, ওরা দরকার নেই, আমাদের ওর দরকার নেই, খুঁজে বার করার দরকার নেই। যেটা আমাদের জন্য ইনফরমেশন নয়, সেটা আমার দরকার নেই। হ্যাঁ, হ্যাঁ, আগাই আমরা তাহলে আজকে একটা ইনফরমেশন কি আল্লাহ আমাদেরকে দিলেন, যে আমরা একেবারে অসহায়। আমরা প্রত্যেকটা মানবী, আদম এবং হাওয়া, উফ, একদম সেই জায়গায় আছে। কেউ নেই আমাদের। তখন তোমার কাছে কিতাবের যে অমূল্য পাওয়া, তো এই কথাটা না আমি প্রার্থনা বলতাম। আমিন, আমি আমিন। বুঝতে পারতাম যে মানে আমি যে এখন অন্য কোনো ভাবে শিখবো তেমন কোনো উপায় তো আমার নাই। না, আমার কাছে মনে হতো যে তুমি না শিখলে এটা আমার কোনোভাবেই সম্ভব না। ওই একটু আগে ওই যে ইউটিউব দেখি তো, এখন ওই সিনেমা এসে গেছে, তো পুরনো একটা ক্লিপ আমার নির্বাচিত, দেখতে গিয়া ওই কথাটা শুনলাম, জীবনে যাহা কিছু মূল্য দিয়ে কেনা তাই অমূল্য। আমার কাছে খুব ভালো লাগে কথাটা, কোটিবার শুনলেও ভালো লাগে। কারণ আমি এই কোরআন শিখতে মূল্য দিয়েছি,
দিতে চেয়েছি। দেওয়া হয়েছে কিনা সেটা তো আমি জানি না। দাম কতটা জানেন না? হ্যাঁ, তাও জানি না, দাম জানেন না? দাম জানি না। এটা এক্স্যাক্টলি আমরা জানি না। হ্যাঁ, কারণ কোরআনে যে নিদর্শনগুলো দেখানো হচ্ছে তারা আসলে কোন মাত্রায় চেষ্টা চালাইছিল। হ্যাঁ। কিন্তু প্রভু আমার কাছ থেকে তুমি যাই নাও, আমাকে কিতাব দিতে হবে। এইটা একটু নাও তোমরা। কারণ সূরা তওবায় যে 3টি ক্যাটাগরি বলে, সাবেকুন আর সাবেকুন উলাইকা হুমুল মুকাররাবুন, যারা নিজেরা উদ্যোগী হয়ে এগিয়ে এসেছে তারা আল্লাহর ঘনিষ্ঠজন। কথা বুঝছো? আর ওয়াল্লাযিনা হাজারু মিন বাদু, তারপরে তাদেরকেও আল্লাহ মূল্য দিয়েছে বেহসান, আন্তরিকভাবে। তো এটা তো আমি আশা করতেই পারি তোমাদের কাছে যে কিঞ্চিতও যদি তোমাদের মনে হয় যে এই লোকটাকে আল্লাহ কিতাবের কিছু দিয়েছেন বা দেন অন্তত, তাহলে তুমি পিছিয়ে আছো কেন? এই তুমি তো আরো জোরে দৌড় দিবা যে ভাই তুমি যখন প্রথম দৌড় দিয়েছিলে তখন তুমি সরে জানতে। ভাই জানতে চাইতেছি সালাত নিয়ে। হ্যাঁ, সালাতের ব্যাপারে জানতে চাইতেছি। এই তো সালাত যা করছি। আমি ওনাকে বুঝাইলাম 10-15 মিনিট, চুপ হয়ে আছে। হ্যাঁ, আমরা তো মসজিদে যাওয়া শুরু করছিল। আচ্ছা, আমার কথা ছিল আজকে শুনবো সে। আজকে একটা ভিডিও আমি পোস্ট দিয়েছিলাম, দেখছেন? সালাত নিয়ে কি? হ্যাঁ, বাবু চৌধুরী একটা ইয়ে দিছে, নতুন আজকে দিছে, ভিডিও দিছে কে? সেটা দেখলো কিনা কি জানি। আমার বাবু চৌধুরী। মাহমুদ চৌধুরী আবার সকাল সন্ধ্যা অনুষ্ঠানটা বিশেষ করে না, সেটা তার ব্যাপার, আচ্ছা। কিন্তু এই প্রচলিত সালাত না, না, এটা একবারে পরিষ্কার করে দিয়েছে। চলো, তো তাহলে এখানে আমরা দেখলাম এসের কলু আকরারনা কলা। আর এখানে আমি ভরসা পাই কখন? ভরসা পাই যখন আমি দেখি আল্লাহ তাআলাও আমার সাথে লাইনে দাঁড়ান এবং তিনি আমাকে পাশে থেকে দেখছেন যে আমি এই কমিটমেন্টটা পুরো করার জন্য চেষ্টা করছি। এই বাস্তবতাটা দেখো। তিনি বলছেন ও আনা মাআকুম মিনাশ শাহিদিন। তো এই যে নবীরা যারা মানে তো ওই কথাটা সাক্ষ্য দেবে, তাহলে আমরা এখন কি করছি? আমরা কোরআনের সত্যকে প্রমাণ করার চেষ্টা করছি। এই তো আমাদের কাজটা কি? তাহলে এখন তুমি যদি সেই চেষ্টায় নিজেকে রত দেখো, তাহলে তোমার পাশে আল্লাহ আছে একেবারে সাথে। তাহলে সূরা হাদীদ চলে এলো, ইন্না ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, যেখানেই তোমরা থাকো না কেন তিনি তোমাদের সাথে। এই যে মাখামাখি ভাবটা, বুঝছো কথাটা? এই যে মাখামাখি ভাবটা যে স্বয়ং সৃষ্টিকর্তা, তাহলে হয় কি এই ঘনিষ্ঠতাটা তোমাকে এমন জায়গায় নিয়ে যায় যে তখন তুমি খেলাফতের ব্যাপারটা এবং অদৃশ্য অবস্তু আল্লাহ এবং তারই সৃষ্টি করা বস্তুগত অস্তিত্ব তুমি, কথাটা বলো, অদৃশ্য অবস্তু আল্লাহ, তাঁরই সৃষ্টি করা বস্তুগত অস্তিত্ব তুমি, তিনি তোমাতে প্রকাশিত হতে চান। তুমি কতটা দিচ্ছ তাকে? তুমি দিচ্ছ না। দেখো, তুমি তোমাতে আল্লাহকে প্রকাশিত হতে দিচ্ছ না। দিচ্ছ না। সেখানে তোমার ইচ্ছা আছে, তোমার অভ্যাস আছে, তোমার স্বভাব আছে, তোমার নিজস্ব চিন্তা ভাবনা আছে। সেগুলো সব যদি বিসর্জন দেওয়া যেত, যে প্রভু তোমার প্রকাশের ক্ষেত্রে যাহা কিছু তুমি আমার মধ্যে অবস্ট্যাকেল দেখো, বাধা দেখো, সেগুলোকে সব ঝাড়ু দিয়ে বের করে দাও। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, জিহ্বাটাকে হুড়মুড় করো না, আমাদের দায়িত্ব ইন্না আলাইনা জামাআহু, খেয়াল করবা। কথা তিনটাকে নাও, এটা তোমার মনে থাকা না থাকা আমাদের ব্যাপার। তারপর যখন পড়িয়ে দেব সে অনুযায়ী তুমি পড়বা, তারপর মানুষের কাছে বলবা, সেটাও আমাদের দায়িত্ব। কথা কিন্তু ফাইনাল হয়ে গেল।
তারপর সানুক্রিউকা ফালা তানসা, আমরা পড়িয়ে দিলে তখন আর ভুলবা না। তো এখন আমি আর মুখস্থ করতে চেষ্টা করি না। তাহলে কি হয়, তিনি যদি পড়িয়ে দেন তাহলে সেটা আমি আর ভুলি না। পূর্ণ অভ্যাস তো এখন মুখস্থ করার ইচ্ছে এই, এখন মুখস্থ। একটু আগে যে ওয়ার্ডটা বললাম ইন্না সাইকুমরা সাতটা, হ্যাঁ এখন তো মুখস্থ করি নাই। হ্যাঁ, আপনি চলে আসছেন, আপনি চলে আসছেন। এই তো এটা কিন্তু আমার এই জয়নিং গুলো আল্লাহ করে দেবেন। এটা আমি তো ছেড়ে দিয়েছি, প্রথম চেষ্টা করছিলাম কিন্তু না কিন্তু হলো। হ্যাঁ, বলে এরপরে যেটা ফাইনাল লা তাজাল বিল কোরআন, আমরা ওই পরম্পরা আলায় গেলাম, কেয়ামায় গেলাম, কথা বুঝছো। তারপর তোমার গিয়ে হলো তোমার তারপর আসলাম তোমার কোথায়, এইখানে তহায় লা তাজাল বিল কোরআন হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু। তো এই যে আমরা যে চলছি, কথা বুঝছো, তো এই চলাটা আমাদের এই এতক্ষণ পর্যন্ত আমরা যে ব্যাপারটা বাস্তবে বুঝতে চাইলাম সেইটা হলো আমার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো মানবীয় অস্তিত্ব নাই। আলোর অস্তিত্ব আছে আমার মাঝে আল্লাহর মধ্যে কোনো ব্যবধান নাই, না, ব্যবধান নাই। ডাইরেক্ট সংযুক্ত হয়ে আছেন। হ্যাঁ, এখন এটাকে যদি আমি খুব এই জন্যই ইসের, দেখো আমার ভার তোমার নিতে কিন্তু খুব কষ্ট হবে, নেবা আমাকে? তুমি আমার এই কথাটা বুঝছো? আমি আল্লাহ, আমি তোমাদের প্রকাশিত, আপনি আমার সাথে আছে, এই ভাবটা নেওয়া পারবা না তুমি। তুমি পারবা না। এটা কিন্তু খুব দুর্বহ। অঙ্গীকারটা তো তাই, হ্যাঁ, অঙ্গীকার তো ভার ছাড়া হয় না। অঙ্গীকার এখন তোমাকে রক্ষা করতে পারে একটা অঙ্গীকার, তুমি ভয় পেও না। আমি যদি তোমাতে প্রকাশিত হতে চাই, আমি ফাসানুয়াসসিরহু লিল ইউসরা, এতে সহজ হয় সেভাবে আমি প্রকাশিত হব। কিন্তু তুমি কি চাও? যেই বাধাটা নিজের মধ্যে আছে, আছে, এইটা তো একটা ভয়ের বিষয় নিয়ে, হ্যাঁ, কিন্তু এইটা আসলে প্রকাশিত হইলে সেটা আর এই বাধা, এই কষ্টটা হবে না। না, কেন হবে? তাহলে তার ওয়াদা কোথায় থাকলো? ফাসানুয়াসসিরহু লিল ইউসরা। তাহলে এটা একটা সাইকোলজিক্যাল গ্যাপ। হ্যাঁ, বিশাল বিশাল। এবং ওই গ্যাপটা কি করে মাঝখানে শিরকের জন্ম দেয়। কোনো একটা আশ্রয়, কোনো একজন লেউ, কোনো একজন ফেউ কোনোভাবেই চেষ্টা করি না। কিছুতেই নিজেকে ঠেলে দাঁড় করায় না, যে কেউ নেই, তুই দাঁড়া। ওই যে দুইজনের লাগায় রাখছে। হ্যাঁ এই জন্য তো পীর এবং পীরদের তো এত রমরমা। হ্যাঁ, পীর বলো, ইসলামী নেতৃত্ব বলো, দলবাজি বলো, সব এরাই সুযোগ পায় তো। হ্যাঁ আমি কালকে দেখলাম ওই যে সরষিদার পীর আছে না, হ্যাঁ ওনার সামনে ছেলেরা গেছে না, ছেলেগুলো যে এমসিপি ছেলে, হ্যাঁ হ্যাঁ, এরা এমনি হয়ে আছে, একদম। মানে তাদের একটা সম্মান দেখাচ্ছে, অথচ উনি তো হিসাব মতো সম্মান পাওয়ার মতো লোকগুলো আমার মনে হয় না। ওরা কোনো কমিটমেন্ট আমি পাইনি। কিছুই না, একটা ননসেন্স একটা। আমরা একই বয়সী একেবারে। তাইলে ওইটা আল্লাহর জিনিসটা পাওয়া না, আল্লাহ জিনিসটা সে পাচ্ছে। কিন্তু হ্যাঁ। শর্ষিতার পিরিয়ড এখন আর তো কোনো ইয়ে নেই। আছে আছে, এখন পলিটিক্যাল রাস্তায় আগে আচ্ছা। আমরা ছোটবেলা যেরকম শর্ষিনা, সিলসিলাটা আছে, হ্যাঁ, রোয়াবটা নেই। ওই রোয়াবটা নিয়ে গেছে চরমোনাই, হুম, কিন্তু সম্পদে মোটামুটি শর্ষিনা যায় এর মধ্যে কামাই করে নিছে। কত বুঝছে, এখন আবার নতুন খয়রাতে নামছে, মিনার বানাবে এখন একটা। ওনার নাম কি? হ্যাঁ, এখন তিনি আছে শর্ষিনা। মহিবুল্লাহ। বলে তো মারা গেছে ওনার ছেলে। তাই নাকি? হ্যাঁ, ওনার ছেলে একটা ছোট, ওর বয়সটাও মানে অনেকটা ভালো। জন্ম নাই। মহিবুল্লাহ মারা গেছে? মারা গেছে। ওগুলো মারা যাওয়ার পর ওনার ছেলের বয়স দেখলাম খুব ভালো।
দোয়াই করতেছে। যাক, এইগুলো আবার ভালো ইয়ে হয়, মানে উত্তরাধিকারী হয়, বড় বলা গদি নসীন। আচ্ছা চলো, তাহলে এই বাস্তবতাটা আমরা দেখলাম, কথা বুঝছো? এই বাস্তবতাটা আমরা দেখলাম। এখানে একটা ছোট্ট লেজ আছে, লেজটা আমরা নিয়ে যাই, তারপরে আমরা দেখব যে আমাদের সঙ্গে এই যে আল্লাহকে ভিতরে আমরা নিতে যে পারছি না, ফমান তাওয়াল্লা বাদা জালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন বলেছেন আল্লাহ 82-তে, যে এই কমিটমেন্ট থেকে যে মুখ ফেরাবে তারা ফাসিক হয়ে যাবে। এখানে তাহলে কোনো ব্যবধান তো থাকলো না, হ্যাঁ রাসূল বা নবী হিসেবে একটা ক্যাডার হ্যাঁ, আলাদা হলো কিছুই থাকলো না, সবার মধ্যে একই জিনিস, একই জিনিস, রিসালাতের দায়িত্বটা সবার কাঁধে এসে যায়। একদম। এরপরে দেখো, এরপরে কথাটুকু আফাগাইরা দিন আল্লাহ ইয়াবগুন। আফাগাইরা দীন আল্লাহ ইয়াবগুন। আচ্ছা, এটা কি তা এছাড়া কি অন্য কিছু যে জীবন নীতি আল্লাহর? 83 আল ইমরানের 83। অন্য কিছু কি, এছাড়া কি অন্য কিছু? গায়রা তোমার দিন আল্লাহে, জীবন নীতি আল্লাহর, ইয়াবগুন, এরা চায়। এটা কিন্তু এই যে 81-র যে মূল মেসেজটা নাসির, 81-র মূল মেসেজটা তোমার ভিতরে ঢোকানো হচ্ছে, স্ক্রুইং করা হচ্ছে। একটা অপোজিট কথাটা বলা হচ্ছে যে এই কমিটমেন্টের বাইরে যারা যাবে তারা হবে ওই ফাসিকুন, অর্থাৎ মুখে মান্যতা থাকবে, কর্মে আত্মপ্রতারক, যেটা আমরা সারা মুসলিম বিশ্ব হয়ে আছি। জসিম, এরপর তাহলে এখন গায়রা দিন আল্লাহ, যারা এখন এই ফাসিকি করছে তারা কি যেই জীবননীতি আল্লাহর সেইটা ছাড়া অন্য কিছু কি চায়? ইয়াবগুন, পেতে চেষ্টা করে। আফা গায়রা দিন আল্লাহ ইয়াবগুন, তাহলে অন্য কিছু কি যেই দিন আল্লাহর নয় সেটা কি এরা চায়? আব্দুল সত্তার, মাহমুদুল্লাহ, বুঝতেছো? ওয়ালাহু আসলামা মানফিস সামাওয়াতি ওয়াল আরদ, যেখানে যেখানে সমর্পিত হয়ে আছে যারা আছে মানা, সকল সচেতন অস্তিত্ব। আমাদের কাছ থেকে কোনটা এখানেও বোঝা যায়, সমর্পণটা কি? হ্যাঁ, সমর্পণ বোঝা যায়। হ্যাঁ, যেখানে যেখানে সম্পূর্ণ সমর্পিত হয়ে আছে যারা আছে ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে, তাও আন আও কারহান, খেয়াল করবা, ওয়া ইলাইহি ইয়ারজিউন, আয়ুরজাউন। আচ্ছা, এখন এটা একটু খেয়াল করো, যে আমি এখন উল্টো দিকে যাই, আমি কি যে কোনোভাবে তার সামনে গিয়ে আমাকে দাঁড়াতেই হচ্ছে, এই ব্যাপারে আমি কি সচেতন? মানে আমাদের রহস্যটা কোন জায়গাটায়, মূল জটটা কোন জায়গাটায়? দিন শেষে তো ঘরে ফিরতে হবে। হ্যাঁ, আমাকে যে তার সামনে, যেই সামনে আমরা 172-এ কমিটমেন্ট করে এসেছি, সেইখানে যে আবার গিয়ে দাঁড়াতে হচ্ছে, ইলাইহে মানে সামনে তার, ইউরজাউন, মাইন্ডসেটটা হচ্ছে না। হ্যাঁ মাইন্ডসেটটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই বিনাশ, হ্যাঁ সেট ডেমাইজ মাটির সাথে মিশে যাচ্ছে। হ্যাঁ, এর বাইরে আমরা বেরোতে পারতেছি না। না, আমি যে উল্টো দিক দিয়ে যাচ্ছি, কি আমি কি এই ব্যাপারে কনফার্ম যে আমাকে যে কোনোভাবে তার সামনে ফিরে যেতে হচ্ছে? এক, যদি যেতে হয় তাহলে এখনকার করণীয়, আমার ইচ্ছা হোক অনিচ্ছা হোক, আই হ্যাভ টু ডু।
আমার ভালো লাগে। একজন মানুষই যদি উকি মেরে বলতো হ্যাঁ আমি মারা গেছি, ঠিক আছে, হ্যাঁ। আসলে আমি আছি, হ্যাঁ। আছি, তোমরা কিন্তু ওইদিকে আসতেছো, হ্যাঁ। এমন তো পৃথিবীর ইতিহাসে ঘটে নাই। না। সবাই দেখে যে কবরের মধ্যে যাচ্ছি আমরা, হ্যাঁ। সেখান থেকে তো আপনার রেসপন্স। তারপরে আমরা কত বড় রহস্যের মধ্যে আছি। কেন যার- বলে গেছে না ওই যে বাঁকারায় গরু মাংস দিয়ে যে ধরলো, হ্যাঁ। হয়ে গেল। সে বলছে, হ্যাঁ, সে বলছে না? সেগুলো তো আবার আমরা ভুলে গেছি, এখন সেটা আমরা বিশ্বাস করি না, ভুলে গেছি না, সেটা ভুলে গেছি। হ্যাঁ। কোরআন বললো আমরা এসব কথা বিশ্বাস করি না, বিশ্বাস করলে তো আমাদের বিশ্বাস লেগে যেত। এই উদাহরণ তো আছে, কিতাবে আছে, কিতাবে আছে কিন্তু স্টোরিতেও নাই, মনে থাকে না। হ্যাঁ। স্টোরিতে নাই। কিন্তু এখানে যদি আমি এটাকে অব্লিগেশন ধরে নেই যে আই হ্যাভ টু রিটার্ন অন ইন ফ্রন্ট অফ হিম, আমাকে যে কোনোভাবে তার সামনে গিয়ে দাঁড়াতেই হচ্ছে, তাহলে আমার যা করণীয় সেগুলো ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমি করব। কি সেটা আমাকে সমর্পিত থাকতে হবে। এখন কথাগুলো তো বুঝি, হ্যাঁ, কোরআনের কথাগুলো বুঝি। এইটাই আমার সেই ঈমান, ইয়াকিন, তাসদিক এবং সর্বশেষ আইটেম হলো এই আসলামা, সেলফ। বুঝছো জিনিসটা? তাহলে এখন তো এখানে যেটা প্রশ্ন, আবাগাইরা দিন আল্লাহ ইয়াবগুন, তো আল্লাহর দিন কি? আল্লাহর দিন টোটাল কোরআন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, ফাইনাল করা জীবন নীতি। আল্লাহর চূড়ান্ত করা জীবন নীতি। এবং এটা তুমি এই জীবন নীতি, এখন এখানে কি এই জীবন নীতি তুমি যদি যাপন করতে আসো, প্রভু এই অনুযায়ী আমি আমার জীবনকে পরিচালিত করব, তাহলে এটা তার ওয়াদা, তিনি চালাবেন তোমাকে। আচ্ছা দেখো এখানে মানে মূল রহস্যটা কোন জায়গায়, সেখানে কিন্তু কখনো কখনো তিনি তোমাকে এমন জায়গায় টানবেন যেখানে তোমার ইচ্ছা করবে না। কাজে করতে ইচ্ছে করবে না। না, সেখানে তুমি কি করবা? ওইটাই করতে হবে। সেখানে কিন্তু আমি দুই একবার টান দেবো বর্ষির মতো, যে দেখো তুমি না আসো না, আমি ছেড়ে দেবো। ব্যর্থ হয়ে যাবে। এবার হাসি ফুটছে আমাদের নাসির ভাইয়ের মুখে। হাসি খুশি কি এটা অসহায়ত্ব। হ্যাঁ, সেম অসহায়। একদম সিম্পল। এই অসহায় তুমি যতদিন পর্যন্ত না আবিষ্কার করতে পারবা যে কিছু নেই তোমার, অসহায়ত্ব প্রকাশ করলে আল্লাহ দিবেন কি? হ্যাঁ। দিতে পারেন না। দিতে পারেন না, তখনই তুমি পাওয়ার সম্ভাবনা দাঁড়ায়। দিয়ে দিবেন যেমন না, হ্যাঁ হয়তো দিতে পারেন। হ্যাঁ, হয়তো দিতে পারেন না, কিন্তু অসহায়ত্বের ব্যাপারটা তোমার কাছে যখন বাস্তব হবে, যে তুমি যখন নিজে বুঝতে পারবা তোমার সমস্ত জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়ে যে আসলেই তুমি অসহায়, সাহায্যের বরাদ্দটা তখন আসে, এর আগে না। হ্যাঁ, আমার বান্দা, আমার খলিফা, এখন হি ডু ফিল দ্য ক্রাইসিস, যে হি ইজ নাথিং, কিছুই না সে, আমি ছাড়া। প্রভু আমি দেখলাম আমি আমাকে দিছিলা, আমি নিজে অনেক কিছু হতে চেয়েছি, নায়ক হতে চেয়েছি, গায়ক হতে চেয়েছি, মাস্টার হতে চেয়েছি, টিচার হতে চেয়েছি, মিস্ত্রি হতে চেয়েছি, বিজ্ঞানী হতে চেয়েছি। আসলে আমি আমার নিজের এই মেশিনটাকে টিপে টাপে এমনভাবে নিছি, এটা এখন ফেরিয়ালাও কেনে না, এখন তুমি নাও। আল্লাহ তাও বলছেন এখনো দে আমাকে। তুই যদি বুঝে থাকিস যে এইটা তোর পক্ষে চালানো সম্ভব না, জাস্ট তুই ধর তোকে, আর তুই তুলে আমার হাতে তুলে দে, এরপরেও দেই না। এইটা হলো আমার আজকের বক্তব্য। এরপরেও দেই না, অথচ দিলেই আমি গ্যারান্টির মধ্যে চলে যাই। এই কথাটা আপনি সহজে বলেন, তো আপনি যখন বলেন এই কথাটা, আমি বলি যে ঠিক এই কথাটা যদি কেউ বুঝে তাহলে সে কিন্তু দিতে পারে। হ্যাঁ, এই কথাটা তো বোঝা যায় না, হ্যাঁ। আপনি কি বলেন ঠিকই। এই হ্যাঁ, কমিউনিকেশন এবং তাহলে আলহামদুলিল্লাহ, তো সেটাই আমার, যে তোমার কাছে আমার এই আকুলতাটা তাহলে প্রকাশ পায়,
যে এইটা একটা মানুষ এইভাবে আকুল হয়ে ভাবতে পারে যে আচ্ছা ভাই তুমি কি এই ব্যাপারটা ফিল করো? মানুষ যে মাইনাসের কত ডিগ্রি নিচে চলে আসছে খবর নেই, এটা এখন বিশ্বাসী হিসেবে একজন বিশ্বাসী হিসেবে বুঝতে পারে না খবরই নেই, গ্যাপটা কত। খবরই নেই তার। কোনটা?